হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটোটা দেখতে পারছেন, বাম পাশেরটা কিন্তু নর্মাল ফটো এবং ডান পাশেরটা কিন্তু এডিট করা হয়েছে। আপনি যদি চান আজকে এই ধরনের এডিট করতে পারবেন খুব সহজে। যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, একটাবার দেখলে আপনারাও তৈরি করতে পারবেন একদম ইজি ওয়েতে। আজকে আমি ভিডিওটা দেখিয়ে দিয়েছি। ইনস্টাগ্রামে এইরকম ভিডিও কিন্তু সবাই ছাড়ছে, আপনারা এই ধরনের ভিডিও সব জায়গায় আপলোড দিতে পারেন। খুব সুন্দরভাবে এডিট কিন্তু করা হয়েছে। চলুন কথার মাঝে না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনার ফোনে কিন্তু পিকচার্ট অ্যাপ লাগবে। আজকে যদি আপনি এই ফটো এডিট করতে চান তাহলে কিন্তু পিকচার্ট অ্যাপ লাগবে। যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। আমি সর্বপ্রথম পিকচার্ট অ্যাপটি ওপেন করে নিলাম। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর নিচে দেখবেন যে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আমি গ্যালারি থেকে আমার ফটোগুলো আমি অ্যাড করে নেব। মানে আমি যে ফটোটা আজকে এডিট করব সেই ফটোটা কিন্তু আমি গ্যালারি থেকে এখন নিয়ে নেব। আপনারাও আপনার পছন্দের যে ফটো আপনি এডিট করতে চান সেই ফটো কিন্তু গ্যালারি থেকে অ্যাড করে নেবেন। গ্যালারি থেকে অ্যাড করার পর দেখবেন যে আপনার ফটোটা কিন্তু চলে এসেছে। এখন কি করবেন, আপনারা চলে যাবেন ইনস্টাগ্রাম মানে স্টিকারে। দেখবেন যে স্টিকার আছে, স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর আপনারা উপরে দেখবেন যে সার্চ বক্স আছে, সেই সার্চ বক্সে চলে যাবেন। তারপর লিখবেন ইনস্টাগ্রাম ফিড লিখে সার্চ করে দিবেন। ইনস্টাগ্রাম ফিড লিখে সার্চ করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখবেন যে একটা ইনস্টাগ্রামের আছে, সেটা আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো। এই যে এটা আপনার যদি ডাউনলোড না থাকে আর একটু সময় নিতে পারেন, মানে একটু ডাউনলোড হতে লোডিং নিতে পারে। তারপর এটাকে এরকম করে বড় করে দেবেন, এরকম করে বড় করে দেবেন যেন দেখতে সুন্দর লাগে। এরকম করে বড় করে দেবেন, ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর আপনার কাজ কি, এটাতে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার স্টিকারে আপনাকে যেতে হবে। কিন্তু স্টিকারে যাওয়ার পর আপনারা হোয়াইট লাইন লিখে সার্চ করবেন। যেটা লিখছি WHIT হোয়াইট লাইন লিখে সার্চ করলাম। হোয়াইট লাইন লিখে সার্চ করার পর দেখবেন যে একটা খাড়া দাগের মতো হোয়াইট লাইন আছে, এটা আছে। এটাতে ক্লিক করবেন। দেখবেন যে আপনার যদি নেট কানেকশন ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। তারপর এটাকে আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনাকে বসাতে হবে যেন আপনার এটার সাথে সুন্দরভাবে বসে। এটা কিন্তু হোয়াইট লাইনটা কিন্তু আমার বসতেছে না ভালোভাবে, সেজন্য আপনারা কি করবেন, হোয়াইট লাইনটা একটু মানে ধীরে আস্তে কাজ করবেন যেন সুন্দরভাবে বসে। সেটা কিন্তু আপনারা দেখে নেবেন, এরকম করে বসিয়ে দিবেন। দেখতে পারছেন আপনার হোয়াইট লাইন, এটা কিন্তু কালো দাগ আছে, এটা নেওয়া যাবে না। সেজন্য এটা কী করতে হবে, আপনাকে ক্রস করে দিতে হবে। আবার আপনার স্টিক হয়ে যাবেন যেটাতে কালো দাগ নেই, শুধু হোয়াইট, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যে এটা নিলেও চলে, এটাই আমার নিতে হবে। আগেটা নিয়েছিলাম, ওটা হবে না, ওটা দেখলে কালো হয়ে যায়, কালো দাগ পড়ে, সেজন্য কিন্তু ওটা আমি নিলাম না। সেজন্য আবার আরেকটা অ্যাড করবো। এখন এটাকে সুন্দর করে আমি এখানে অ্যাড করে দেব যেন বোঝা যায় যে সুন্দর করে আছে। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট মানে এটাকে আর অন্য জায়গায় থেকে আনতে হবে না, সেজন্য কিন্তু ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর এখানে কিন্তু বসিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে কিন্তু বসিয়ে দেবেন। একটু সময় করবেন, তাহলে কিন্তু আপনার এডিটটা ভালো হবে। এডিট কিন্তু সময়ের বিষয়, যদি সময় নিয়ে এডিট করেন তাহলে কিন্তু আপনার এডিটটা ভালো হবে। এটা কিন্তু আমার সুন্দরভাবে বইছে। এখন কি করবেন, মানে এটাকে এরকম করে বসার পর আপনাকে কি করতে হবে, এখন এটার ইফেক্টে চলে যেতে হবে। এখন আপনি যদি এখান থেকে ইফেক্ট এটাকে মানে হোয়াইট কালার চেঞ্জ করতে পারেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। আমি টিক মার্কে কিন্তু ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করার পর আপনারা এখন চলে যাবেন ইফেক্টে। এখন যাবে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর বিডাব্লিউতে চলে যাবেন। বিডাব্লিউ রাখবেন। উপরে আপনাদেরকে দেখে দিচ্ছি কোনটার ভিতরে, এই যে এটার ভিতরে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। যে এটার ভিতরে যেতে হবে, কিন্তু এটার ভিতরে যাওয়ার পর আপনার বাকি কাজগুলো করতে হবে। এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর শেপে আছে, শেপে রাখবেন। আপনারা এই সার্কেলটা নিয়ে নেবেন। সার্কেলটা নেওয়ার পর এরকম করে দাগ দিয়ে নেবেন। এরকম করে আপনি আপনার এই ফটো যেন কোথাও কোনো না চলে, বাইরে যেন না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করলে আপনার ফটো কিন্তু এডিট হয়েছে। আপনার যদি উপরে ইনস্টাগ্রামের কিছু লাগাতে চান লাগাতে পারেন, এরকম রাখলেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখতেই পারছেন আমার ফটোর এডিটটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়েছে। দেখতেই পারছেন এরকম আসলে আগে, এরকম এখন হয়েছে, খুব সুন্দর লাগছে। এখন উপরে টিক মার্কে ক্লিক করে আপনার ফটোটা সেভ করে নেবেন। এখন আমি ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমি ক্লোজ করে দিলাম। আমার কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।